তৌহিদ আহ্বান করছে আজকের যুব সমাজদের কাছে, ছাত্রদের কাছে, তোমরা বিপ্লব করেছো, বারবার জীবন দিয়েছো, দিচ্ছ, প্রস্তুতি দিচ্ছ, কিন্তু ভাই আল্লাহর জন্য বিপ্লব করো। তোমাদের বিপ্লবের মানদণ্ড হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, মানি না, মানি না। এই কথাটার উপর যদি আমরা আসতে পারি, সেই বিপ্লব আমাদেরকে মুক্তি দিবে, এই পৃথিবীকে মুক্তি দিবে, এই মানব জাতিকে মুক্তি দিবে। এছাড়া কোনো বিপ্লব আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আজকে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে মনে রাখতে হবে, সমাজ যখন বিপদে পরিচালিত হয়, সেই গন্ডলিকা প্রবাহে যদি আপনারা জীবন দিয়ে দেন, আপনাদের নাম কেউ জানবে না। আপনারা ওই গরুর মতো আসবেন, বংশ বিস্তার করবেন, পরিণত বয়সে মারা যাবেন, দুনিয়া আপনাদের খবর রাখবে না। আমাদের সন্তানেরা জীবন দেয় আর তারা বিপ্লব চুরি করে নিয়ে যায়। তাই আমাদের আহ্বান, হিজবুত তৌহিদ সেই মানুষকে আহ্বান করছেন খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। আপনারা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, বিপ্লব করবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। অন্য কোনো বিপ্লব আমাদের মুক্তির পথের পাথেয় হতে পারে না। আমাদের বিপ্লবের মূল মন্ত্র হবে কোরআন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিপ্লব। আমাদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম জাতীয় প্রেস ক্লাবে যখন তাকে প্রশ্ন করা হয়েছে হিজবুত তৌহিদ কি চায়, উনি দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলেছেন, কোনো সংস্কার নয়, কোনো নির্বাচন নয়, এটি গণবিপ্লবের মাধ্যমে এই জাতির মধ্যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে হিজবুত তৌহিদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে ইনিয়ে বিনিয়ে কথা হিজবুত তৌহিদ বলে না।